2019, 2021, 2024 মোটামুটি 40% মানুষ ভারতীয় জনতা পার্টিকে বরাবর সমর্থন করে এসেছে। আমরা যদি দেখি হিসাব 2,30,00,000 গণদেবতা জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করে এসেছে। আমাদের আর এই রাজ্যে 3 থেকে 4% ভোট বাড়াতে হবে, 20 লক্ষ ভোট বাড়াতে হবে। তাহলেই আপনি দেখবেন 16-তে 3, 21-এ 77 আর 26-এ 177+ ভারতীয় জনতা পার্টি জিতবে। আমি বন্ধুদের কাছে বলি, আপনাদের কি সন্দেহ আছে এসআইআর এর পরে? সন্দেহ আছে? সন্দেহ নেই? সন্দেহ নেই তো? আপনাদের ক্যালকুলেশনে নেই এমন প্রচুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে। আপনারা জানেন 2024 সালে আমাদের প্রাপ্ত ভোট কত? প্রাপ্ত ভোট 2,33,27,000। আর চোরা মূলের, তোলা মূলের, ছিন্ন মূলের তাদের প্রাপ্ত ভোট 2,74,00,000। মাত্র 40 লক্ষের গ্যাপ ছিল। এসআইআর এর প্রথম দফায় অর্থাৎ প্রথম 14 ফেব্রুয়ারি নাম বাদ চলে গেল কত? 58 লক্ষ। এরা কারা? মৃত, ভুয়া, ডবল ট্রিপল এন্ট্রি। প্রথম দফায় কুচবিহারে ভোট দিত, দ্বিতীয় দফায় মালদায় ভোট দিত, তৃতীয় দফায় নদিয়ায় ভোট দিত, চতুর্থ দফায় বারাসাতে ভোট দিত, পঞ্চম দফায় বর্ধমানে ভোট দিত, ষষ্ঠ দফায় মেদিনীপুরে ভোট দিত, সপ্তম দফায় হাওড়াতে ভোট দিত, আর অষ্টম দফায় খালার ভবানীপুরে গিয়ে ভোট দিত। 58 লাখ বাদ চলে গেছে। তারপরে 28 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট আরো 7,65,00,000। অ্যাডজুডিকেট 60 লক্ষ, তার মধ্যে 40 লক্ষ নিষ্পত্তি, আরো 20 লক্ষের কাছাকাছি ভোটার বাদ চলে গেছে। এরা কারা? এদের অধিকাংশই তৃণমূল কংগ্রেস ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মারত। আপনারা কি জানেন কলকাতার সিও অফিস পরিচালনা করত কে? তার নাম আরিজ আফতাব। নাম তো শুনেছেন। समझदार का तो इशारा ही काफी। 6 বছর কোন বৈধ ভোট করতে দেয়নি। আমার কাছে ডকুমেন্ট আছে 2024-এ বিকেল 4টে থেকে 6টা ক্যামেরা বন্ধ ছিল। 7 দফার ভোটে প্রত্যেক দফায় 4,000 করে ক্যামেরা বন্ধ করে মৃত অ্যাবসেন্ট তালিকা বের করে ছাপ্পা মেরে এরা পশ্চিমবঙ্গে নির্বাচনে জিতত। তাই এবারে আর আরিজ আফতাব নাই। তাই দিদিমণির আর কোন সুবিধা হবে না। যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা।